এই ম্যাচে ফুটবল আছে, ফুটবলের বাইরে ইতিহাস আছে, কিন্তু আপনি কোন জায়গাটায় আসলে কনসেন্ট্রেট করতে চান? সেটাই হচ্ছে বড় প্রশ্ন। ইংল্যান্ড এবং আর্জেন্টিনা আরও একটা ব্লকবাস্টার, যদিও আজকে রাতে নয়, একদিন পর, মানে ফ্রান্স স্পেনের পর আপনি দেখবেন লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপের অল টাইম লিডিং টপ স্কোরার ভার্সেস হ্যারি কেইন, হুজ হ্যাভিং দ্য বেস্ট সিজন হি হ্যাজ এভার হ্যাড। মানে হ্যারি কেইন যে সিজনটা তিনি পার করছেন, সেখানে তার উপরে শুধুমাত্র ওই লিওনেল মেসির নামটাই আছে গোল স্কোরিংয়ের দিক থেকে। আপনি এমন একটা ব্যাটেল আপনি দেখবেন, যেই ব্যাটেলটায় হয়তো অনেক ফ্যাক্টর যোগ হবে, কিন্তু আজতেকার অভিশাপ তো কাটিয়ে এসছে এবার ইংল্যান্ড। আজতেকার অভিশাপ কাটিয়ে এসছে ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ড আর্জেন্টিনার অভিশাপ কাটাতে পারবে কিনা সেটাই এখন দেখার প্রশ্ন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। যদিও এই আর্জেন্টিনাকে শেষবার যখন কোন একটা ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ড খেলেছিল, সেই ম্যাচে ওয়াল্টার স্যামুয়েল ছিলেন, সেই ম্যাচে সরিন ছিলেন, রিকেলমে, ক্রেসপো, মানে ইউ নেম ইট, রবার্তো আয়ালা, মাক্সি রদ্রিগেজ, শুধু ছিলেন না লিওনেল মেসি একটা কার্ডের খাড়ায়। সেই হাঙ্গেরির সঙ্গে ম্যাচটায় কার্ড দেখে তার এই ম্যাচে খেলা হয় নাই, কিন্তু 2002 বিশ্বকাপে যখন আর্জেন্টিনার সঙ্গে লাস্ট ইংল্যান্ড খেলেছিল, সেই ম্যাচে 1998 বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ডের প্রতিশোধটা ইংল্যান্ড নিতে পেরেছিল। কি অদ্ভুত একটা ম্যাচ! দিয়েগো সিমিওনে, ডেভিড বেকহ্যাম রিয়াকশন দেখে লাল কার্ড দেখলেন, সেই ডেভিড বেকহ্যাম আর দিয়েগো সিমিওনে এবার বিশ্বকাপে একসঙ্গে ছবি তুললেন। কে জানতো যে সেমিফাইনালে এরকম দেখাটা হয়েই যাবে, এবং লিওনেল মেসি যেই ওপোনেন্টের সঙ্গে কখনো খেললেন না, যাকে এখনো হ্যারি কেইন ডেফিনেটলি লিওনেল মেসিকে অনেক পছন্দ করেন। এমনিতে ইংল্যান্ড টিমের ব্যাপারে লিওনেল মেসির ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলার রয়েছে, জুড বেলিংহামও পছন্দ করে লিওনেল মেসিকে। কিন্তু এই মেসিকে যখন ইংল্যান্ড ফেস করতে আসবে, তখন মনে হচ্ছে অন পেপার এই ইংল্যান্ড দলটা অনেক সেটব্যাকস পার করে এসছে, এবং প্রতিটা ম্যাচে তাদের রং বদলেছে। ক্রোয়েশিয়ার সঙ্গে দে এভার ডমিনেন্ট, কিন্তু ঘানার সঙ্গে, ডিআর কঙ্গোর সঙ্গে মনে হয়েছে যে কোনো মতে পার পেলে বাঁচে। এবং সেই ইংল্যান্ড গিয়ে মেক্সিকোর সঙ্গে যে পারফরমেন্স দিল, মানে টু গুড, অ্যাবসলিউটলি টু গুড। আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট রেজিলিয়েন্ট পারফরমেন্স ছিল ইংল্যান্ডের সঙ্গে মেক্সিকোর ম্যাচটা। তারপর নরওয়ের সঙ্গে আপনি আবার ঢুকলেন, আবার সাফার করলেন, সেই সাফার করে ঢুকতে ঢুকতে আপনি জুড বেলিংহামের গোলে পার পেয়ে আসলেন। এবং সাফারিং এর গল্প যদি আপনি বলতে চান, আর্জেন্টিনার মতো কোন দল বিশ্বকাপে, কি মানে ফুটবলে যদি সাফার করাইতে হয়, তাহলে এই আর্জেন্টিনা দলটা আপনাকে শিখিয়ে দিয়েছে কিভাবে সাফার করিয়ে নিজে সাফার করে বিশ্বকাপের সেমিফাইনালে আসতে হয়। এক্স্যাক্টলি, মানে আর্জেন্টিনার সাফারিং শুরু হয়েছে নকআউট স্টেজে কাবো ভের্দের সঙ্গে। এরপর ইজিপ্ট ম্যাচে তো দেখলাম একেবারে হাঁটতে হাঁটতে ম্যাচটা কোনোভাবে বের করে এনেছে আর্জেন্টিনা। এরপরে সুইজারল্যান্ড, মানে আর্জেন্টিনার এই চ্যাম্পিয়ন তকমা নিয়ে আসা লিওনেল মেসিদের গ্রুপ স্টেজের পারফরমেন্স আমরা কেউ কল্পনাই করতে পারিনি আর্জেন্টিনা যে এত স্ট্রাগলের ভেতর দিয়ে যাবে। সেই আর্জেন্টিনা আরও একবার সেমিফাইনালে, আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড, বিশ্বকাপের আরেকটা ফিক্সচার 5 বারের দেখা হয়ে গেছে। কিন্তু সারপ্রাইজিংলি সামহাও আপনি যখন দেখবেন কোন দলটা এই বিশ্বকাপে সব থেকে বেশি গোল দিয়েছে, সেই দলটার নাম এখন আর্জেন্টিনা। 17টা গোল তারা দিয়ে দিয়েছে, এবং লাস্ট ম্যাচে উলিয়ান আলভারেজ আর শেষ দিকে যে ওই লাউতারো মার্তিনেজের গোলটা, সেই দুটো গোলের জন্যই 15 থেকে নাম্বারটা বেড়ে দাঁড়িয়েছে 17। তাহলে কি আমরা আর্জেন্টিনাকে, মানে এত স্ট্রাগলের ভেতর দিয়ে মনে হচ্ছে যে তারা শেষে এসে নিজেদের খোলস ছেড়ে বেরোচ্ছে? নর্মালি 90 মিনিটে দেখতে পারেন আপনি ইংল্যান্ড আর্জেন্টিনা এক শেষের দিকে যদি আর্জেন্টিনা এই নিয়ম ফলো করে, তাহলে আর্জেন্টিনা 2-3টা গোল দিয়ে দিতে পারে। বাট For more updates, subscribe to our YouTube